তো আপনার ঘর গরু দুটো অনেক সুন্দর বা আপনিও করতে পারেন। জি মূলত কথা কি জানেন, ঘর তো দেখেন ভেঙে গেছে, কথা জি বলেন। এখন একটা গরুর এই যে পরিষ্কার রাখেন, দেখলাম যে মানে ভালোই লাগে। পরিষ্কারগুলো যে ফার্মে যায় যদি পরিষ্কার থাকে ভালো লাগে, পরিষ্কার না থাকলে খারাপ লাগে, কথা বলছেন। ঠিক আছে। যে আমি ২-৩ ঘরটা দিনে বলছেন এখন তো ঝড় বৃষ্টির দিন, হ্যাঁ, যদি ঘরটা যদি পুড়িয়ে যায় তাহলে দেখেন এই যে বিদ্যুৎ আছে আপনার পুড়ে যাবে, পুড়ে গেলে যাবে। এই জন্য সবসময় একটু পরিষ্কার রাখবেন। পরিষ্কার তো রাখেনি, কিন্তু ঘরটা একটু ভালো করেন, ঘরটা বুঝছেন। ভালো না, এই জন্যই হ্যাঁ, ব্যাপারটা। ঘরটা একটু ভালো রাখেন। তো আকরাম ভাই, এই যে ধরেন আমি যে পরামর্শটা দিলাম ভাইকে, এখন যে ঘরের কথা বলে আমি তো ঘরটা এসে দেখতেছি একবারে ভাঙা। হ্যাঁ ভালো। ঠিক আছে, একবার ভাঙা, একবার নিচও ফ্যান আছে। এখন আমার কি পরামর্শ ঠিক আছে? না না ঠিক আছে, আপনার ঠিক আছে। তো এই বিষয়গুলো শোনেন, আমাদের যখন যেটা চোখে খারাপ লাগে, আমার কথা বুঝেন, ঠিক সেই বিষয়টা আমি ভিডিও করি ঠিক। আর পরামর্শ দিই। ভিডিও মানে কি জানেন, শুধু আপনাকে একা পরামর্শ দিলাম, কিন্তু একা তো আমার পরামর্শ দিয়ে আমি তো আমার তো আরও ভালো করতে পারবো না। আমার দরকার যে সারা পৃথিবীতে যাতে মানুষ দেখে যে এই ভিডিওটা আসলে যে ঘরটা সমস্যা হলে কি হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক। আমার দরকার সারা বাংলাদেশে খামারিরা যাতে ভালো গরু লালন পালন করে যাতে আগিতে পারে বা ভালো কিছু করতে পারে। দেন ঘরটা গেলে একবারে খারাপ। পরিষ্কার আছে, যে কষ্ট করলেন আমি দেখলাম, আমার ভালো লাগলো, কিন্তু একদম পরিষ্কার। কিন্তু আপনার গরু দুটো অনেক সুন্দর। এখন কী কী খাওয়াচ্ছেন? বর্তমানে আপনি খেলাইতেছে আমি মিটমুট ফিট মিট মোর রেসিয়াল, জেসিআই, হ্যাঁ। আর আপনি খেলাইতেছে ভুসি, ভুট্টা, রোড, খুদ। আচ্ছা, ঠিক আছে। আমি সব মিলে খেলাই। যাক, আর কতদিন লালন পালন করার ইচ্ছা আছে গরু ঈদ রাখার? পর্যন্ত ইনশাআল্লাহ আশা আছে। এই কোরবানি ঈদ না রমজান? কুরবানি। কোরবানি ঈদ। জি ওর যাক, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। যাক, কোরবানি ঈদ যদি পালতে পারেন, হ্যাঁ, এক একটা গরু অনেক টাকা দাম হবে। এখন তো দাঁতে নেই, হ্যাঁ। জি না দাঁতে নেই। যাক, অনেক সুন্দর গরু, বুঝছেন। এইসব গরু আসলে পালতে পারলে ভালো করে রাখেন। আর যেহেতু ঈদ পর্যন্ত রাখবেন, শোনেন একটা জিনিস আপনাকে পরামর্শ দিয়ে যাই, কারণ দরকার আছে। আপনি হয়তো জানেন অনেক কিছু, আমার থেকেও ভালো জানেন, কিন্তু তারপরেও আমি যেটুকু জানি, আমি যেটুকু বুঝি, সেই পরামর্শটা অবশ্যই আমি আপনাকে দেবো। ঠিক আছে। এখন বর্তমান খাবারটা, যে খাবারের কথা বলছেন, এই খাবার লোকাল মানে আগলা খাবার নিয়ে আসবেন না। দোকানে অনেক সময় বস্তা বেছে না, এই খাবারটা খোলা খোলা খাবার। এক কথা কি, খোলা খাবার কখনো আনবেন না। এই যাবৎ খাওয়াছিলাম, কিন্তু খাওয়ানিতে আমার দ্বিতীয় কথা শোনেন, লাভবান হয়নি। কিন্তু আপনার দ্বিতীয় কথা হচ্ছে খোলা খাবারে কি সমস্যা হয় আমি বুঝাই। খোলা খাবারে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়, ঠিক আছে। বস্তার যে খাবারগুলা খোলা তো খুলে বেচছে, খুলে 1 কেজি 2 কেজি করে বেচছে না, ওটা নিয়ে এসে বস্তায় নিয়ে আসবে, বস্তা নিয়ে আসবেন। ওই খাবারটায় সমস্যা আছে, কারণ ওই খাবার খেলে অনেক সময় দেখা যায় পেটে সমস্যা হয়, ব্রিস্কিয়া, অনেক সময় ফাঙ্গাস হয়, হওয়ার পরে ব্রিস্কিয়া হয়, অনেক গরু মারাও যেতে পারে। তো আমার কথা, বস্তা কষ্ট হলে বস্তা নিয়ে আসবেন, ঠিক আছে। আর বস্তাটা অবশ্যই খোলা রাখবেন না খাওয়ানোর সময়, সাথে সাথে হ্যাঁ মুখটা আটকা রাখবেন, হ্যাঁ। আর আরেকটা কথা, প্রতিদিন যেভাবে খাবারটা দেন, ধরেন প্রতিদিন ধরেন এটাকে 2 কেজি দেন, আপনি 2 কেজি দেবেন। খাবার কখনোই আপ ডাউন করবেন না, আর খাবার পরিবর্তন করবেন না। হঠাৎ করে একটা খাবার দেন, আজ মিট মোট দিচ্ছেন, কাল আর একটা খাবার দেবেন, এরকম দিবেন না। খাবার যেটা দিচ্ছেন রেগুলার ওটাই দিবেন, কম বেশি করবেন না। তারপরে সকাল যদি 10টায় দেন, খাবার 10টায় দিবেন, বিকাল 5টায় দিলে 5টায় দিবেন। আর একটা কথা, ঘাস বিশেষ করে না, এই যে চকের যে ঘাসগুলো, কচি ঘাস বিশেষ করে, এই ঘাসগুলো আপনারা দেওয়ার আগে আগে দিবেন না, মানা করি। তারপরে যদি দেন, তাহলে আগে কী করবেন, পরিষ্কার করে ধুইবেন, ধোয়ার পরে রোদে আগে শুকাইবেন, একটু গাছটা ড্যাম হ, ঠিক আছে। রোদের যে জীবাণুটা থাকে সূর্যের আলোতে, সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে। কারণ এই যে কচি ঘাসে প্রচুর পরিমাণ নাইট্রেক্স থাকে, এই নাইট্রেক্স বিষ খাওয়ার কারণে গরু মারা যায়। আমার কথা বুঝতে পারছেন? হঠাৎ দেখছেন গরু হঠাৎ পেট ফুলে গরু মারা গেছে। তো বেশিরভাগ ভুল করে যখন গরু স্বাস্থ্য হয়, আর এই বর্ষার সময় এই সমস্যাটা হয়। এই যে যখন এখন আমরা আপনাদেরকে ফ্রি ভ্যাকসিনটা দিলাম, এফএমডি ভ্যাকসিনটা দিলাম, কী জন্য দিলাম? আপনারা কৃষক মানুষ, অর্থ নাই, আমাদের কোম্পানি ইডি মহোদয় স্যার আপনাদের জন্য ফ্রি করে দিছে, যেন আমার খামারিরা যাতে 2 টাকা বাঁচে। আমার কথা বুঝতেন? আমাদের দারিদ্র্য বিমোচন প্রোগ্রামের কাজ কি? খামারিকে উন্নয়ন করা, কি আকরাম ভাই? অবশ্যই আমাদের কাজ হচ্ছে খামারিকে কীভাবে ডেভেলপ করানো যায়, আপনারা 2 টাকা পান। আমার কথা বুঝছেন? এটাই আমাদের কাজ, মূল লক্ষ্য এটাই। তাছাড়া আমাদের কোনো এটাতে বিজনেস না। এই যে আমাদের গরু নিয়ে, আমাদের যে অফিসের গরু নিয়ে আপনার কেমন লাগে বলেন? লাভ কেমন হয় বোঝা যাবে। তাতে কত টাকা আপনার আশা করা যায়? এটা মনোমানিক বলেন তো দেখি, কত টাকা কিনা ছিল, কত টাকা বিক্রি হবে আশা করা যায়? এটা ধারণা একটা ধারণা তো করছি যে আল্লাহ লাখ 5 টাকা বেচতে দেয়, এরকম একটা আইডিয়া। কিনা আছে কত? কিনা আছে মনে করেন প্রথম কিনলাম আপনার 70, আর কিনলাম 65,
তাহলে তো আল্লাহর দোয়া দেখা যায় যে অনেক লাভ হবে। জি যাকে আপনার দোয়া আপনার আশাটা আল্লাহ কবুল করুক। আপনি যে আশাটা করছেন আল্লাহ যেন সুস্থ থাকে, সবার কাছে এই প্রত্যাশাই করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারিদের জন্য দোয়া করবেন, তারা যেন একটু ভালোভাবে চলতে পারে। এটাই সে যাই হোক, ঘরটা একটা বুঝছেন, ঘরটা একটু সারি না ভাইয়া, ঘরটা আসলে আমার অতটা ভালো লাগে নাই। হ্যাঁ ঠিক আছে ভাই।